আপনার টাকা পয়সা লেনদেন করার আগে আমার বেশি মাত্র গায়ে দাগ হবে, প্লাস মনে হয় বড় হলে দেখা হলুদ হবে। আর আপনার অঞ্চলে হালদা নদীর কাতল বুঝছেন, আটাই দিনে হরমোন খাওয়ানো মাছ বুঝছেন। আপনার কাজ মাছ কেবল হাঙ্গেরি কেবল ভন্ডল 400 টাকা কেজি, 16,000 টাকা মন, 400 টাকা কেজি মাছ। অরিজিনাল কালীগঞ্জ যেটা কেনার উপায় হচ্ছে 2 টাকা করে মন হবে। যাতে আপনার বেশি আপনার 1 টাকা 50 পয়সা। 1 টাকা ভাইজান আজকে ভ্যারাইটি সাইজ মাছ দেখাবো, আপনার শিং মাছ দেখাবো, কই দেখাবো, মাগুর দেখাবো, জিএল দেখাবো, কার্পু দেখাবো, রুই দেখাবো, গ্লাস কাপ দেখাবো, ভ্যারাইটি আইটেম দেখাবো। 3 মাসে আপনার 5-6 কেজি চলে আসবে। আচ্ছা, এটা যে অরিজিনাল ভিয়েতনামি কই, এটা আমরা কিনবো কিভাবে? এটা হচ্ছে আপনার প্রত্যেকটা মাছের লেজে ফুটা পাবে। আচ্ছা, প্রত্যেকটা মাছের এটা একটু ছোট সাইজ, তো এটা এখন বড় আছে না, পাশে একটা তো বড় সাইজ। এটা প্রত্যেকটা ভিয়েতনামি কই মাছের আপনার লেজে ফুটা হবে, কাটারজাত করা হবে। জি, 3 মাসে আপনার পাবেন 5-6-7 কেজি চলে আসবে। আচ্ছা, এটা কি পিস হিসাবে? এটা পিস হিসাবে ভাই। আচ্ছা, এটা কত করে পিস? ভাই বাজার তো আপ ডাউন করে, এটা আজকে রেট যাচ্ছে আপনার 1 টাকা 25 পয়সা। তো আপনার দেখতে পাচ্ছি যে কানটায় একটা লেজে একটা জি জি ফুটা আছে, মূলত এইটাই হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছ চেনার উপায়, তাই তো? জি জি। আচ্ছা, এটা কত করে বেচতেছেন? এটা হচ্ছে আপনার বেচতে যাচ্ছে আপনার 1 টাকা 50 পয়সা। 1 টাকা 50 পয়সা। বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জেলা হোম ডেলিভারি দেওয়া হবে। হোম ডেলিভারি দেওয়া যাবে। তো এটা কিসের মাধ্যমে আপনারা দিবেন? এটা তো যদি মনে করেন বেশি আকারে নেয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রিন্ট পিস সেন্টারের নিজস্ব ব্যক্তিগত গাড়ি আছে, গাড়ির মাধ্যমে ডেলিভারি দেয়। যদি 10-20 হাজার নেয়, সেই ক্ষেত্রে পরিবহনে আপনার অক্সিজেন প্যাকেট করে পাঠিয়ে দেয়, 24 ঘন্টা অক্সিজেন থাকে। আচ্ছা, মাছ মরে গেলে আমার, জীবিত থাকলে কাস্টমারের। আমরা কি মাছ দেখবো? এটা হচ্ছে আপনার ব্ল্যাক কাপ। বিলাত কাপ মাছ। আচ্ছা, এটা হচ্ছে পিস হিসাবে না কেজি এটা হিসাবে? পিস হিসাবে, আর বড় মাছগুলো হচ্ছে আপনার কেজি হিসাবে। আপনার ব্ল্যাক কাপ মাছের বৈশিষ্ট্য হচ্ছে এটার মূল খাদ্য হচ্ছে আপনার শামাক থাকে বুঝছেন, শামাক খায় এরা। বছরে মনে করেন 5 কেজি 6 কেজি ওজন হয়। এটা যে সাইজটা রয়েছে কত ইঞ্চি? এটা হচ্ছে আপনার 5 ইঞ্চি 6 ইঞ্চি। 5 ইঞ্চি 6 ইঞ্চি। এটা কত করে বেচছেন? এটা আপাতত আপনার রেট যাচ্ছে 20 টাকা। 20 টাকা পিস। জি। আচ্ছা, এটা একটু হাতে তুলে আমাদের দেখান তো। মাশাআল্লাহ। এর থেকে যদি ছোট চাই, হ্যাঁ, ছোট বড় সব সাইজ দেওয়া যাবে। সব সাইজ দেওয়া যাবে। অবশ্যই দাম, অবশ্যই সাইজ অনুযায়ী দাম জি জি হবে। জি। আর বাজার অনুযায়ী দাম ওঠানামা জি করবে। জি জি। কালীবস মাছ, যে মাছগুলো হচ্ছে আপনার মোচ আছে, আর একটা হচ্ছে আপনার হচ্ছে, এটা হচ্ছে আপনার হাইব্রিড, সেটা হচ্ছে ভালো না বুঝছেন। এটা তো অরিজিনাল কালীবস মাছ। এই দেখেন প্রত্যেকটা মাছের হচ্ছে আপনার মোচ আছে। হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার কুরাস কালীবস, সেটা হচ্ছে মোচ হয় না। এটার মোচ হয় না, না, কিন্তু এটা মোচ আছে। এটা এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে মোচ আছে, জি জি। 2টা করে মোচ থাকবে, তাই? যেটা কুরাস, এর কোনো মোচ নাই। আর এগুলো মনে করেন এই মাছগুলো খাইতে মিষ্টি এবং সুস্বাদু, এবং বাজার রেটও খুব ভালো। আচ্ছা আচ্ছা, এটা কেজি হিসাবে দিচ্ছেন? হ্যাঁ, এটা কেজি দিচ্ছি। আচ্ছা, এটা কত করে কেজি আজকে যাচ্ছে? যে রেট যাচ্ছে আপনার 400 টাকা কেজি, 16,000 টাকা মন। 400 টাকা কেজি, 16,000 টাকা হ্যাঁ, মন। যে মাছ আমার ডেলিভারি দেবো, দেখেন আপনার হাউসে রেখে দিচ্ছে। এই যে আপনার হাউস সবাই এখন মাছগুলো ডেলিভারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট মাছ নিতে চাই, ছোট বড় সব রকমের আছে। মানে ধানি সহ বড় সাইজের সব সাইজ আপনারা দিতে পারেন। মাশাআল্লাহ। তো এখন আমরা কি মাছ দেখবো? এরপরে দেখা যাচ্ছে আপনার কার্পু মাছ, তারপর দেখাবো কাতল মাছ। আচ্ছা, আপনার অর্ধেক হালদা নদীর কাতল বুঝছেন। এটা হচ্ছে হালদা নদীর জি কাতল। জি। আচ্ছা, এটা তো দেখতেছি একটু বড় সাইজ। যেটা বড় সাইজ, ছোট সাইজ, সব সাইজ আছে। দেখেন আপনার যে কাতলের এই বৈশিষ্ট্য, যে মাছগুলো দেখেন আপনার গোল হয় একদম বুঝছেন। আচ্ছা আচ্ছা। নদীর যে কাতলগুলো তো গোল, দেখেন মাছটা কত সুন্দর। আচ্ছা, এই কাতল যে সাইজটা দেখতেছি, এটা কেজিতে কতগুলো আসবে? কেজিতে আপনার 10টা 12 হবে। আচ্ছা, এটা কত টাকা কেজি? এটা হচ্ছে আপনার 16,000 টাকা মন, 400 টাকা কেজি। 16,000 টাকা মন, 400 টাকা কেজি মাত্র। মাত্র। আচ্ছা, এই যে আমরা এর ভিতরে আরো কিছু মাছ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনার কার্পু মাছ, কে বলে হাঙ্গেরি, কে বলে ভন্ডল, কে বলে জাপানি। আচ্ছা, যে এই কার্পু মাছ, এই যে এটার তো দেখতেছি আবার আসতে কম, এটার কি নাম? এটার নাম হচ্ছে আপনার আসছে নাই বুঝছেন। এটা হচ্ছে অরিজিনাল হাঙ্গারি। হাঙ্গেরি, এটা আসতে ছড়া, মানে অল্প কয়েকটা আসতে থাকবে, তাই তো? আর এটা হচ্ছে জাপানি, মিনার জাপানি। আর এটা হচ্ছে মিনার জাপানি। কেউ বলে সাইফেলেন, কেউ বলে ভন্ডল। এক এক দেশে এক এক নামে ডাকে। আচ্ছা আচ্ছা। এক এক জায়গায় এইগুলো কত করে বেচতেছেন? এটা হচ্ছে 12,000 টাকা মন। এটা 12,000 টাকা মন। আর এই যে আটকে ছাড়া যেটা দেখলাম, এটা যদি কেউ নেয়, 16,000 টাকা মন। এটার একটু রেট বেশি, 16,000 টাকা মন। আচ্ছা আচ্ছা। এরপরে আমরা কি মাছ দেখবো? এরপরে দেখাবো মনোসেক্স তেলাপিয়া। মনোসেক্স তেলাপিয়া। তারপর দেখাবো দেশি মাগুর। তারপরে দেশি মাগুর। মাশাআল্লাহ। চলেন আমরা একটু মাছগুলো দেখি। ইনশাআল্লাহ। তো কবি ভাই, এখন আমরা দেখতে পাচ্ছি এটা এই যে কি মাছ? এটা হচ্ছে অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া। অরিজিনাল টাইগার মনোসেক্স। মাশাআল্লাহ, মাছগুলো তো দেখতে অনেক এই মাছটার বয়স হচ্ছে অলরেডি মনে করেন 30 দিন বয়স। 30 দিন 30 দিন বয়স। 30 দিনে আপনার মাছ
এখন কত বড় হয়ে গেছে দেখছেন। 30 দিনে এত বড় হওয়ার 30 কারণ দিনের আগে 3 মাসে হচ্ছে আপনার মানে হাফ কেজি 3 পাওয়া হবে এই মাছ। এটা তো একদম 28 দিন হরমোন খাওয়ানো মাছ বুঝছেন। দিনের হরমোন খাওয়া কোনো চাষি যদি আমার কাছে মনে হচ্ছে তেলাপিয়া মাছ না, আমি প্যারের পর লিখে দেবো 3 মাসে যদি একটা হাফ কেজি 3 পা না আসে, তাহলে তো যে টাকা ইনভেস্ট করবে সে টাকা আমি রিটার্ন দিয়ে দেবো। আচ্ছা, এই যে মনোপেক্স তেলাপিয়া কেনার উপায় কি? অরিজিনাল মনে হচ্ছে তেলাপিয়া দামের গায়ে হয়তো দুলা কালার লাল আছে, আর বড় হলে পাখনাগুলো লাল হবে। আচ্ছা, পাখনাগুলো লাল হবে আর গায়ে জোড়া কাটা দাগ আছে জি। আমরা দেখতে পাচ্ছি। তো এইটাই হচ্ছে মূলত চেনার উপায়। এটা জি। যে কোনো বাণিজ্যে যে কোনো মাছের সাথে জি, কাজ জি। করা কি সম্ভব? জি, সম্ভব। আচ্ছা আচ্ছা, এটা খাবার কি? এটা খাওয়ানো হচ্ছে মনে করেন এরা হচ্ছে আপনার মনে করেন বিভিন্ন আইটেমের খায়। মনে করেন ফিট খায়, তারপর মনে করেন যদি কেউ খুদির ভাত রান্না করে দেয় সেগুলো খায়। মাছের আপনার তেমন কোনো খরচ নাই। আচ্ছা, এবার আমি আপনার কাছে একটা কথা জানতে চাচ্ছি। এটা অনেক মৎস্য চাষী ভাইদের প্রশ্ন যে তেলাপিয়া মাছ পুকুরে ছাড়লে পুকুরে ডিম দেয়। জি। আচ্ছা, এই মাছটা কি ডিম দিবে? না, এই মাছের ডিম দেবে এর একটা নির্দিষ্ট সময় আছে। মনে করেন আপনার 8 মাস হয়ে গেলে যে কোনো মাছের ডিম দেবে। আচ্ছা, 8 মাস পরে দেয়। আর এমনি তো এটা তেলাপিয়া আপনার 2 মাস 3 মাসে তো বাজারজাত করতে পারতেছি জি না। জি, এমনি তো তেলাপিয়া মাছ 2 মাস 2.5 মাস পর জি, পর ডিম দিয়ে জি, পুকুর জি, ভরে ফেলে। জি। এটা তা করবে না, না? না, এটা তো হরমোন খাবার। এটা আপনার তা দেবে যে বাচ্চা 8 মাস পরে। আচ্ছা, এটা কত বড় হইলে ডিম দেওয়ার সম্ভাবনা? এটা দিয়ে মনে করেন কি 1 কেজি হলে 1 কেজি হলে ডিম দেওয়ার জি। সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা। এই সাইজটা এটা কত করে বেচতেছে? এটা হচ্ছে আপনার 3টে সাইজ তুলছে আমি এখানে দেখেন। এইগুলো এই সাইজটা হচ্ছে আপনার 5 টাকা পিস। এটা 5 টাকা এটা হচ্ছে পিস। 5 টাকা পিস। আচ্ছা, এটা হচ্ছে আপনার 2 টাকা পিস। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আর একটা আছে আপনার এটা হচ্ছে আপনার 3 টাকা পিস। এখানে 3টে সাইজের মাছ আছে। 3টে সাইজের মাছ জি। আছে। যদি এর থেকে ছোট চাই ছোট দেওয়া যাবে। 1 টাকা দামেরও আছে, 1.5 টাকা দামেরও আছে, 2 টাকা দামের আছে। আচ্ছা, এর থেকে যদি কেউ বড় চাই? হ্যাঁ, দেওয়া যাবে। বড় এই যে দেওয়া বড়টা যে পাশে আছে দেখেন, এই যে পাশে আছে। বড়টা আছে না? মাশাআল্লাহ, এটা অনেক অনেক বড় সাইজ মাছ। তো আপনারা যারা মাছ চাষ করতে চাচ্ছেন অবশ্যই প্রিন্স ফিশ সেন্টারের সাথে যোগাযোগ করবেন। তাদের কাছে সকল ধরনের সাইজ পেয়ে থাকবেন এবং বিভিন্ন ধরনের মাছ তারা ডেলিভারি দিয়ে থাকে। আপনারা চাইলে এখানে এসেও নিতে পারবেন। যদি মনে করেন যে আসবেন না, বাসায় বসে মাছ নেবেন, তাও কিন্তু আপনার বাসায় বসে মাছটা ক্রয় করতে পারবেন। ভিডিওর সাথে থাকবেন পুরো। আমরা এটা কি মাছ দেখবো? ভাই, এটা তো অরিজিনাল আপনার সে দেশি মাগুর মাছ ভাই। অরিজিনাল দেশি জি। মাগুর। এই দেখেন, দেশি মাগুর মাছ চেনার বৈশিষ্ট্য হচ্ছে এই দেখেন আপনার মাছগুলো হলুদ হয় বুঝছেন, বড় হলে হলুদ হয়। জি। এবং দেখেন দোয়া কাটা দাগ আছে। জি জি, আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি জি। প্রত্যেকটা গায়ে আছে হ্যাঁ, দোয়া কাটা দাগ আছে। হ্যাঁ, এটা তো অরিজিনাল দেশি মাগুর। অরিজিনাল দেশি মাগুর। জি। আর আচ্ছা, এই যে দেশি মাগুর জি। বিদেশি মাগুর কেনার তো একটাই যে উপায়। একটা আপনার মনে দেশি মাগুরের গায়ে দাগ হবে, প্লাস মনে হয় বড় হলে দেখেন হলুদ হবে মাছ। আচ্ছা আচ্ছা, আর আরেকটা কথা আমি জানতে চাচ্ছিলাম, অনেকে আছে পুকুরে মাগুর মাছ দিতে ভয় পায়। জি। যে সাদা মাছ আছে আর ভিতরে আমি মাগুর মাছ দিব, তা এই দেশি মাগুর হ্যাঁ, দেশি মাগুর মাছ দেওয়া যাবে ইনশাআল্লাহ। আপনার হাইব্রিড মাগুর দেওয়া যাবে না। দেশি মাগুর এটা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। দেশি মাগুরের কোনো মাছ খায় না। দেশি মাগুরে কোনো মাছ খায় না? এটা একক চাষও করতে পারে, প্লাস মিশ্র চাষও করতে আচ্ছা, পারে। মিশ্র চাষ করা যাবে না? এটা কত করে পিস দিচ্ছে? এটা আপনার বড়গুলো দিচ্ছে 12 টাকা, এই মাছ দিচ্ছে 12 টাকা, আর এই ছোটগুলো দিচ্ছে 10 টাকা। 10 টাকা মানে সাইজ অনুযায়ী আইজনের দাম। তাই তো? আর 2 মাস পরে আপনার নতুন মাছ ধরবে, সেটা মানে 2 টাকা 3 টাকা দেওয়া যাবে। আচ্ছা। এগুলো হচ্ছে পুরনো চাপের মাছ। এই মাছগুলো পুকুরে দিলে মনে করেন চাষি দ্রুত লাভবান হবে, কারণ দ্রুত বড় হবে। এগুলো চাপের মাছ তো। হ্যাঁ। আর এই মাছের তো হচ্ছে বাজারেও অনেক চাহিদা। সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম প্রিন্স ফিশ সেন্টারে। এই যে প্রিন্স ফিশ সেন্টারে মোহাম্মদ বাবলু সাহেব, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করি, দেখি তিনি কি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাবলু। মোহাম্মদ বাবলু। এই যে প্রিন্স ফিশ সেন্টার Fish Center, ওনার, জি। আপনি নিজে? জি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে তার প্রেস, সম্ভবত সে হচ্ছে প্রতিবন্ধী। তো আমরা একটু জানতে চাবো যে সে কিভাবে এই ঘটনার সম্মুখীন হলো এবং এই যে সে প্রতিবন্ধী অবস্থায় মাছ বিক্রয় করতেছে কিভাবে সম্ভব, আমরা একটু তার মুখে শুনবো। তো ভাই, আপনার এই যে দুর্ঘটনা মনে হচ্ছে আপনার সমস্যা পাই, জি ভাই। তো কিভাবে কি একটু জানাবেন? ভাইজান, এটা আপনার রোড অ্যাক্সিডেন্ট, আপনার পায়ে পরে ইনফেকশনে গ্যাংগ্রেন হয়েছিল, তারপর পাটা অপারেশন করে বাদ দেয়। আচ্ছা আচ্ছা, আপনি তো এই অবস্থায় কতদিন না মাথা ব্যথা হচ্ছে? আছে 25 বছর মাথা ব্যথা জড়িত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমার অনেকে কিন্তু এই যে পা না থাকলে বা শারীরিক কোনো সমস্যা থাকলে সে কিন্তু অনেক হচ্ছে পন্থা অবলম্বন করে। তো এই যে আমাদের বাবলু ভাই কিন্তু সেদিকে না যেয়ে নিজেই প্রতিষ্ঠিত হওয়ার জন্য ব্যবস্থা করতেছে। আপনারা ইতিমধ্যে দেখছেন বাবলু ভাইয়ের হ্যাচারিতে কি কি মাছ আছে। তো
তো আমরা একটু জানতে চাচ্ছিলাম বাবলু ভাইয়ের কাছে। আচ্ছা বাবলু ভাই, এই যে আপনাদের কাছে যে মাছগুলো আছে, এই যে আমরা তো ভিডিও ছাড়ি, তা অনেকে মনে করেন যে টাকা মারে কিন্তু মোবাইল বন্ধ থাকে, যোগাযোগ করে না, জি। সেই ক্ষেত্রে করণীয় সেই ক্ষেত্রে হচ্ছে কোনো কাস্টমার আমি উদ্দেশ্য করে বলবো, দর্শকদের উদ্দেশ্য করে বলবো যে মাছ আপনার টাকা পয়সা লেনদেন করার আগে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দেখবে যে আমি সেই ব্যক্তি কিনা। এখন অনেক হ্যাকার আছে আমাদের এই ভিডিও ডাউনলোড করে ওদের নাম্বার গুলো পাঠিয়ে দেয়, পরবর্তীতে মনে হয় তাদের নাম্বার বন্ধ থাকে। এবার আমাদের ফোন দেয়, ভাই আপনাদের তো টাকা দিলাম, ভাই যে মাছ তো পাঠালেন না। কিন্তু দর্শকদের উদ্দেশ্য করে বলবো যে টাকা অ্যাডভান্স করবে, লেনদেন করবে আগে ইমো বা হোয়াটসঅ্যাপে দেখবে যে আমি সেই ব্যক্তি কিনা, তারপর আর নিশ্চিত হয়ে তার টাকা লেনদেন করবে। আচ্ছা আচ্ছা, তো মৎস্যচাষী ভাই বন্ধুরা, আপনারা শুনলেন তার মুখে। অবশ্যই ভিডিও কলে দেখে শুনে নিবেন যে আসলে এই যে প্রিন্স মৎস্য খামারের রানার বাবলু সাহেব কিনা। ওনার সাথে ভিডিও কলে কথা বলে শিওর হয়ে নেবেন। উনি যে নাম্বার দিবে বা হোয়াটসঅ্যাপের মধ্যে যে নাম্বার থাকবে, ওই নাম্বারে কথা বলে শিওর হয়ে নিবেন। কারণ অনেকেই প্রতারণা করে যে ভিডিও লাভাই নিয়ে তাদের নিজস্ব নাম্বার দিয়ে বলে যে ফিশ সেন্টারের নাম্বার বা অমুক ফিশ সেন্টারের নাম্বার। আপনারা সেই প্রতারণা থেকে অবশ্যই বাঁচা। আমার হচ্ছে মোবাইল নাম্বার হচ্ছে একটা 01910300808, এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ। ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ভিডিওতে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই তার সাথে কথা বলে যোগাযোগ করে নেবেন। তো এই যে মাছগুলা নেবেন, আচ্ছা বাবু ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম এই যে মাছ, যে ধরেন অনেক দূরের থেকে মাছ নিবে, এখন সে ব্যক্তির হাতে মাছটা পৌঁছানোর পরে মাছগুলো মারা গেল, জি। আপনার উপযুক্ত প্রমাণ দিতে আমার মারা গেলে মনে করেন আপনার ভিডিও করে আমার দেখাবে যে ভাই মাছ মারা গেছে, তারপরে দিন আমার তরফে আমার খরচ দিয়ে মাছ ডেলিভারি পাঠাই দেবো। আচ্ছা আচ্ছা, তো আপনি রিস্ক নিবেন, তাই তো? আর যে ক্ষেত্রে যদি মাছ মনে করেন কেউ মনে করেন বেশি নেয়, সেই ক্ষেত্রে প্রিন্স ফিশ সেন্টারের নিজস্ব ব্যক্তিগত গাড়ি আছে, গাড়ির মাধ্যমে আমরা মাছ ডেলিভারি দিয়ে থাকি। আর অল্প কিছু মাছ নিলে আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, তো এই অক্সিজেনে কত ঘন্টা? 24 ঘন্টা জীবিত থাকবে। 24 ঘন্টা, মাশাআল্লাহ। আশা করি 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের আর আমরা বিশেষ একটা মেডিসিন দিয়ে তারা মনে করেন অক্সিজেন প্যাকেট করে মনে করেন মাছ পানিটা ঠান্ডা থাকে, মাছ সহজে নষ্ট হয়। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ। আর নতুন যারা মৎস্যচাষী ভাই বন্ধুরা আছেন, যারা মাছ চাষ করতে চাচ্ছেন, মাছ কিনতে ভয় পাচ্ছেন, আমি আশা করবো প্রিন্স ফিশ সেন্টারের কাছ থেকে আপনারা মাছটা ক্রয় করবেন। অবশ্যই প্রিন্স ফিশ সেন্টার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, তিনি কিন্তু দীর্ঘ 25 বছর যাবত মাছের ব্যবসা করে আসছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।